আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক অবজেক্ট নিয়ে কথা বলবো এবং অবজেক্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে কিছু কোয়েশ্চেন সেট করেছি যে মূলত আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। তো আমরা যদি দেখি প্রথমে যে অবজেক্ট কি বা অবজেক্ট কাকে বলে এটা শিখব। দ্বিতীয়ত শিখব অবজেক্ট কত প্রকার এবং কি কি, এবং তৃতীয়ত একটি সেন্টেন্সে অবজেক্ট কেন থাকে বা একটি সেন্টেন্সে অবজেক্ট কেন ব্যবহৃত হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অবজেক্ট কাকে বলে এটা জেনে নিই। আমরা যদি খুব সহজে জানতে চাই বা সহজে বুঝতে চাই, একটি সেন্টেন্সের ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। একটু ভালো করে লক্ষ্য করুন, একটি সেন্টেন্সের ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন আমরা যদি খুবই সহজ একটা বাক্য দিয়ে শুরু করি যে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ইটকে কোশ্চেন করব, আই ইট আমি খাই, আমি কি খাই যদি প্রশ্ন করি তাহলে উত্তর আছে আমি রাইস খাই। সো রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। দে প্লেস ফুটবল, তারা ফুটবল খেলে, আমি কোশ্চেন করব তারা খেলে, তারা কি খেলে যদি প্রশ্ন করি তাহলে অ্যান্সার আসে কি তারা ফুটবল খেলে, তাহলে ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট। আবার তৃতীয় সেন্টেন্সে যদি আমরা দেখি আল্লাহ হেল্পস আস, আল্লাহ আমাদেরকে সাহায্য করে। সো আমি প্রশ্ন করব আল্লাহ কাকে সাহায্য করে যদি প্রশ্ন করি তাহলে অ্যান্সার আসে যে আমাদেরকে সাহায্য করে, আল্লাহ হেল্পস আস, আস মানে আমাদেরকে সাহায্য করে। সো কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার আসে আস, সো আস হচ্ছে এখানে অবজেক্ট। পরের সেন্টেন্স যদি আমরা দেখি আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব। সো প্রশ্ন করি আমি দিব, আমি কি দিব, কি দিব দ্বারা প্রশ্ন করলে কোনো অ্যান্সার নাই। কিন্তু যদি কোশ্চেন করি আমি কাকে দিব, এই দেওয়া ভার্বটাকে কোশ্চেন করতে হবে, আমি দিব, আমি কাকে দিব, ইউ তোমাকে দিব। সো ইউটা হচ্ছে এখানে অবজেক্ট। পরের সেন্টেন্সে যদি আমরা দেখি হি লাভস রিডিং বুকস, হি লাভস সে ভালোবাসে, আমরা কোশ্চেন করি সে কি ভালোবাসে, যদি আমরা প্রশ্ন করি সে কি ভালোবাসে তাহলে অ্যান্সার আসে রিডিং বুকস, সে বই পড়তে ভালোবাসে। সো কি দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার আসে এবং যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে রিডিং বুকস। আমরা সর্বশেষ সেন্টেন্সে দেখব শি এনজয়স কুকিং, শি এনজয়স অর্থাৎ তিনি এনজয় করেন, তিনি কি এনজয় করেন যদি কোশ্চেন করি কি এনজয় করেন অ্যান্সার আছে না নাই, হ্যাঁ অ্যান্সার আছে। অ্যান্সারটা কি কুকিং, তিনি রান্না এনজয় করেন। সো কি দ্বারা কোশ্চেন করে আমি অ্যান্সার যেটা পাচ্ছি এটাই হচ্ছে অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। সো প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা পেলাম যে অবজেক্ট কাকে বলে। আমরা পেলাম যে একটা সেন্টেন্সের ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় কোশ্চেন ছিল আমাদের অবজেক্ট কত প্রকার ও কি কি। আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট দুই প্রকার, ইনডিরেক্ট অবজেক্ট এবং 2 নম্বর ডিরেক্ট অবজেক্ট। এখানে বলা আছে যে ইনডিরেক্ট অবজেক্টের বাংলা পরোক্ষ কর্ম, আমরা এবং এটা সাধারণত ব্যক্তিবাচক হয়। আর ডিরেক্ট অবজেক্ট এটা প্রত্যক্ষ কর্ম এবং সাধারণত বস্তু বা প্রাণীবাচক হয়। আমরা একটু উদাহরণ থেকে বিষয়টা বুঝি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো বেশি স্পষ্ট হবে। হি গেভ মি আ বুক, তিনি আমাকে একটি বই দিলেন। তাহলে আমরা অবজেক্টকে খুঁজে পাবো কি দিয়ে, কি এবং কাকে দ্বারা কোশ্চেন করে, ভার্বকে কোশ্চেন করব। সো হি গেভ সে দিল, যদি প্রশ্ন করি সে দিল কি দিল, কি দিল দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাচ্ছি বই দিল। সো এটা আমাদের একটা অবজেক্ট। আবার যদি প্রশ্ন করি কাকে দিল, সো কাকে দিল দ্বারা প্রশ্ন করলেও কি পাচ্ছি আমরা একটা অ্যান্সার পাচ্ছি, কাকে দিল মি আমাকে দিল। সো এই সেন্টেন্সে আমরা দুইটা অবজেক্ট পাচ্ছি। যখন একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে একটি হবে ডিরেক্ট অবজেক্ট আর একটি ইনডিরেক্ট অবজেক্ট। মনে রাখবেন সবসময় যে বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে এটার নাম ডিরেক্ট অবজেক্ট, আর প্রাণীবাচক বা ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে এটার নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। 2 নম্বর বাক্যে যদি আমরা দেখি মাই ফ্রেন্ড সেন্ট মি আ গিফট, আমার বন্ধু আমাকে একটি গিফট পাঠালেন। সো আমি প্রশ্ন করি আমার বন্ধু পাঠালেন, আমার বন্ধু কি পাঠালেন, কি পাঠালেন দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাচ্ছি গিফট পাঠালেন।
আবার যদি কোশ্চেন করি কাকে পাঠালেন, সো কাকে তো পাঠালেন দ্বারা কোশ্চেন করলে আমরা অ্যান্সার পাচ্ছি আমাকে পাঠালেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটাতেও দুইটি অবজেক্ট আছে। যখন দুইটি অবজেক্ট থাকবে, ব্যক্তিবাচক অবজেক্টের নাম ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্টের নাম ডিরেক্ট অবজেক্ট। সর্বশেষ 3 নম্বর বাক্যে আমরা যদি একটু দেখি, I will give you the story. Sorry, I will tell you the story. সো এই কোশ্চেনটা আপনাদের নিকট থাকলো যে এই সেন্টেন্সের কোনটি ডিরেক্ট অবজেক্ট এবং কোনটি ইনডিরেক্ট অবজেক্ট, এটা আপনারা কমেন্টে জানাবেন। সো আমরা দুইটা কোশ্চেনের অ্যান্সার পেয়েছি। প্রথমটা ছিল অবজেক্ট কি বা কাকে বলে, 2 নম্বর কোশ্চেন ছিল অবজেক্ট